أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله العلي العظيم আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি তিনি আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1995 থেকে শুরু করে আজ 2025 এই কলেজের বয়স এখন 30 বছর। এই 30 বছর ধরে আমরা যার শ্রম মেধায় এই প্রতিষ্ঠানটি একটু একটু করে এগিয়ে আজকে এই পর্যায়ে চলে এসছে। আমাদের বর্তমান অধ্যক্ষ স্যার, যিনি এই কলেজে প্রথম প্রভাষক হিসেবে জয়েন করেছিলেন, তারপর ওনার যোগ্যতা বলে তিনি আজ এই কলেজের অধ্যক্ষ। আজ এই অধ্যক্ষ স্যারের বিদায় সংবর্ধনা। রাজু প্রাইভেট ডিগ্রি কলেজের খ্যাতিমান শিক্ষাবিদ, কবি, নাট্যকার ও আখ্যান লেখক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের শোকাহত উচ্চারণ। শীতের হিমেল ছোঁয়া, কুয়াশার বহমান ধারা, উদিত সূর্যের মুখ ঢাকা সন্ন্যাস বেশ আলোর ঝিলিক হয়ে আমাদের চেতনায় অনুপ্রাস তোলে পরিপার্শ্ব আঙিনায়। নেপথ্যের মহুয়া ডাকুক ডানা ঝাপটায় স্মৃতির বারান্দায়। বিদায় বিষণ্ণ মুখ অপার্থিব বেদনায় আশ্রে মরে সুরমা বাসিয়া আজ প্রিয় বিরহের বিচ্ছেদ বেদনা আপনার চলার পথে বিষাদ ছড়ায়। আপনার গুণমুগ্ধ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী বৃন্দ। 30 জানুয়ারি 2025। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার খুব প্রিয় মানুষ বোরহান ভাই, আমার সহকর্মীবৃন্দ, দীর্ঘ 30 বছর যাদের সাথে আমি কাজ করেছি এই প্রতিষ্ঠানে, যারা এখন আমার সম্মুখে এবং আশপাশে বসে আছেন, এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছ, আমি সবাইকে আমার হৃদয় থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই, আমি ফর্মালি বলি, আমি এই বিদায়ের শব্দটা অন্যরকম। আর কিছু প্রতিষ্ঠানের সফলতা আছে, সব 30 বছরও আমার সিনিয়র শিক্ষক যারা আসলা বা যারা শিক্ষকবৃন্দ আসলা, সব তারার পাইব, তারার সহযোগিতা। কারণ প্রতিষ্ঠান তো একজনে চালাইতে পারে না, একটা টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠান, যে একটা শিক্ষক মন্ডলীর টিম ওয়ার্কের মাধ্যমে সব কিছু পরিচালিত হয়। এই সময়ে যে অত সুন্দর একটা অনুষ্ঠান আমি যাওয়ার সময় যে আমি কল্পনাও করতাম পারছি না, এর লাগে আমি শিক্ষক মন্ডলী এবং সবার কাছে আমি কৃতজ্ঞতাবোধ, চাচার কাছে কৃতজ্ঞতাবোধ। তোমরা আলোকিত মানুষ হোক, সুন্দর জীবন যাপন করো, আর আমার লাগে দোয়া করিও। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমি 30 বছর সুস্থ সবল অবস্থায় আজকে যে আমি মনে করি যে 100% আমি ফিট মানুষ এবং আমার কোনো অসুখ বিসুখ নাই। এই যে চাচার দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আমার কোনো ধরনের নাই, আমি সুস্থ সবল অবস্থায় আজকে 60 বছর 30 বছর চাকরি করিয়া আজকে আপনারা যে অত সুন্দর একটা পরিবেশে সম্বর্ধনা দিয়া আমার বিদায় দিলা, এর লাগে আমি যে মনের সময় বিদায় মানুষে কান্দে, আমি কিন্তু উৎফুল্ল, আমি আনন্দিত, আমি বিকশিত, আমি উজ্জীবিত যে আমার শিক্ষকরা আমার প্রতি অতটুকু সহানুভূতি দেখার, অতটুকু মায়া দেখার, অতটুকু সম্মান করার করিয়া আমার এই ধরনের একটা অনুষ্ঠান। আমি আশা করি, প্রত্যাশা করি কলেজ আরো দিন দিন সুনামের সাথে একটা পালা পজিশনে যাও, একটা সুন্দর সুনামের সাথে সুনামর আরো বেশি অর্জন করুক। এই প্রত্যাশা রেখে করিয়া আমার সব বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফিজ।
খুশির দিন ওয়াই যাওয়া মানে আমার দুঃখের দিন। দীর্ঘ 30টা বছর কাটাইয়া আমার কাছ থেকে বিদায় নেয়, এটা খুশি। দুঃখ হইল একটা ভালো প্রিন্সিপাল এরকম পাওয়া, আর এই কলেজ চালানি একটা স্টাফ দিয়ে আমার পত্র এলাকায়। যাই হোক, এটা সব সময় এটা করবো আমরা। নাই আমরা বিদায় বড় বেদনাদায়ক কথা, যাদেরকে পারা যায় না বিদায় দিতেই হবে, তার বিদায় শুরু হবে। এই বিদায়ের লগ্নকালে আমরা সবাই তারা কি দোয়া করবো ভবিষ্যৎ উজ্জ্বল জীবন হোক বা পরবর্তী জীবনগুলো তার কাটাও কলেজটা যেমনি চলে সুন্দর পরিবেশে, এই উদ্দেশ্যে সামানের কে অত্র এলাকার উত্তর উন্নতি দেখিয়া যাতে হয় সবাই খেয়াল রাখি, সবাই ভালো থাকো, সবাই উন্নত থাকো। খুব দূরে আমরা বিদায় প্রিন্সিপাল দে হাততালি বিদায় দাও। সবাই ভালো থাকো, আমিও বিদায় দিলাম।